আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন, আজ আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। দেখেন, আমরা গবাদি পশুকে, এই যে দেখছেন আমাদের খামার, গবাদি পশুকে আমরা জেলখানায় বন্দি করে রাখি রাত দিন 24 ঘন্টা সবসময়। তো আমরা আর জেলখানায় বন্দি করে রাখবো না, উন্মুক্তভাবে ছেড়ে দিয়ে লালন পালন করব। এই উন্মুক্তভাবে ছেড়ে দিয়ে লালন পালন করার যে উপকারিতা, এই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো। দেখেন, আপনারা জানেন যে গরু ছেড়ে দিয়ে লালন পালন করলে কি উপকারিতা। দেখেন, আমরা যখন ছেড়ে দিয়ে লালন পালন করছি, ও ব্যায়াম করতেছে, বিভিন্ন লাফাচ্ছে, দেখেন এইভাবে করে ঘাস খাচ্ছে, দেখেন কীভাবে করে লাফাচ্ছে এবং মনের সুখে আনন্দ করতেছে। এতে যখন গরুটা ব্যায়াম করে, লাফায়, তখন বিলাট সার্কুলেশন তৈরি হয়, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর বিশেষ করে দেখেন, সকালবেলা যে ভিটামিন ডিটা, রোদের যে ভিটামিন ডিটা আমরা নিতে পারি, শরীরে নিতে পারি, সেক্ষেত্রে ভিটামিন ডির অভাবটা পূরণ হচ্ছে। এতে এর জন্য আপনারা গবাদি পশু ছেড়ে দিয়ে লালন পালন করুন। আর আমরা দেখেন, কেন ওই জেলখানায় বন্দি করে রাখবো। আর বিশেষ করে আমরা বিভিন্ন ওষুধ খাওয়াই গরুকে, ভিটামিন ডি ইনজেকশন করি, বিভিন্ন ভিটামিন ডি ইনজেকশন করি, ভিটামিন করে আমরা কেন করব? টাকা কেন অপচয় করব? প্রাকৃতিকভাবে যে ভিটামিন ডিটা পাচ্ছি, আমরা সেটাই নেওয়ার চিন্তাভাবনা করব। আমরা বাড়তি ওষুধ গরুকে দেবো না, প্রাকৃতিকভাবে যে ভিটামিন নেব সেটাই ব্যবহার করব। আর এভাবে করে ছেড়ে দিয়ে লালন পালন করবো। দেখেন চারিদিকে গরু, দেখেন কত সুন্দর, কি সুন্দর, দেখেন দেখতে সুন্দর লাগে এবং এইরকম বাতাস মুক্ত হাওয়া নিচ্ছে। আপনারা এটা নিতে পারেন, দেখেন ভালোই লাগে। এতে প্রিয় খামারি, আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং আমার খামার বিচিত্রা শুধু খামারির পাশে। আর বিশেষ করে আমরা খামারির পাশে আছি, কীভাবে করে বেকারত্ব দূর করা যায়, খামারিকে উদ্যোক্তা তৈরি করা যায়, এই বিষয় নিয়ে কাজ করি। আমরা দারিদ্র বিমোচন প্রোগ্রাম নিয়ে কাজ করি। দেখেন, আমি আপনাদের সাথে আছি। বিভিন্ন পরামর্শ নিতে অবশ্যই যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। দেখেন কি সুন্দর ব্যায়াম করতেছে, দেখলেই ভালো লাগে। এটা আমাদের ইউনাইটেড ট্রাস্টেড ক্যাটেল ফার্ম। আমরা আসলে মানুষকে উদ্বুদ্ধ করি, আসুন আমরা খামার করি, বেকারত্ব দূর করি। ভালো থাকবেন, খোদা হাফেজ।